গুড মর্নিং এভরিওয়ান। নতুন সকালের সঙ্গে শুরু করছি বং কিচেনের পথ চলার আরেকটা নতুন পর্ব, যেখানে শুধু রান্নাই থাকবে না, থাকবে বাঙালি রান্নাঘরের সমস্ত রকম খুঁটিনাটি। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা ছোট কমেন্টসও আমাকে কতটা উৎসাহ দেয় বলে বোঝাতে পারবো না। ঘরের ছোট্ট সদস্যটার আবদারে বানিয়ে নিচ্ছি আজকে মিক্স চাউ, কিন্তু খুব হেলদিভাবে। লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াই গরম হয়ে গেলে তাতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আমি নিয়েছি, হালকা একটু ভেজে নেব, বেশি ভাজার দরকার পড়বে না। এবার ম্যারিনেট করে রেখেছিলাম একসাথে চিংড়ি আর চিকেনটাকে হলুদ, নুন আর অল্প একটুখানি লেবু দিয়ে সেটাকে ভালো করে একসঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। চিকেন আর চিংড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সবজি। তাতে রয়েছে আলু, বিনস, গাজর আর ক্যাপসিকাম। সবকটাকে একসঙ্গে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি, কোনোটা আলাদা করে দেওয়ার প্রয়োজন পড়বে না। সবজিটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। কিছুক্ষণ ভাজতে দিতে হবে। এবার নুন অ্যাড করব। প্রথমে সবজি দিয়ে নুন দিয়ে দিলে সবজি থেকে অনেকটা জল ছাড়তো আর চাউটায় তখন সবজিটা খেতে ভালো লাগতো না, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যেত। তার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগির ম্যাজিক মশলাটা। এটা চাউমিনে, যে কোনো রকম চাউমিনে একটা আলাদা স্বাদ এনে দেয়। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা এই পর্যায়েতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। তবে আলুটা সেদ্ধ না হলে কোনোভাবে টমেটোটা দিলে কিন্তু আলু সেদ্ধটা অনেক দেরি হবে। এবার মাঝখানে একটুখানি ফাঁকা করে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। ননস্টিক ছিল বলে আর কোনো রকমভাবে তেল ইউজ করার দরকার পড়েনি। একটু উপর দিয়ে নুন ছড়িয়ে দিলাম। এবার জাস্ট এগুলোকে একসঙ্গে ডিমটার সঙ্গে সবজি সমেত মাখিয়ে নেব। সবকটাকে মিক্স করে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউটাকে। এখানে সবজির পরিমাণটা আমি অনেকটা বেশি নিয়েছি, চাউটা অনেকটা কম পরিমাণে নিয়েছি। সম্পূর্ণটাকে মিশিয়ে নেব সবজির সাথে। মেশাতে অসুবিধা হলে এরকম করে 2টো চামচের সাহায্যে মিশিয়ে নেওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটাকে মিশিয়ে নিয়ে নুন টুন সব টেস্ট করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এখানে আমি কোনোভাবেই কোনো রকম সস ইউজ করব না, কিন্তু খেতে দারুণ হবে। কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন। এটা বাচ্চাদের টিফিনে, বড়দের সবার জন্য খুব ভালো একটা হেলদি চাউয়ের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।